ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। আজ আমাদের ছাদ বাগানে নতুন গাছে সবেমাত্র ফুল ফুটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে থাকছে আমার ছাদ বাগানের বেশ কিছু সুন্দর ফুল, সেই সাথে থাকবে আমার ছাদ বাগানে লাউ গাছ থেকে লাউ সংগ্রহ। চলুন তাহলে আমাদের ছাদ বাগানে ফুলের গাছগুলোতে কী পরিমাণ ফুল হয়েছে এটা আপনাদেরকে দেখাই। এই ফুলগুলোর কত সুন্দর গন্ধ বেরিয়েছে। এইটা হলো হাজারি গোলাপ। প্রথমে ফুল দিয়ে শুরু করলেও শেষটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আজ আমি সংগ্রহ করব আমার ছাদ বাগানের সর্বশেষ লাউ গাছ থেকে লাউ। আপনারা সকলে জানেন আমার ছাদ বাগানে একটা খুব সুন্দর লাউ গাছ রয়েছে, আর সেই লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ হয়েছিল। এই হলো হাজারি গোলাপ গাছ। হাজারের গোলাপ গাছ আসলে যে এত সুন্দর ফুল ফোটে আগে আমার জানা ছিল না। মাশাআল্লাহ, প্রত্যেকটা ফুলের কালার কিন্তু খুব সুন্দর। সকালবেলা রোদের আলোয় এই ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সেই সাথে গাছের টমেটো গাছ থেকে একটা টমেটো সংগ্রহ করে নিলাম। টমেটো পেকে লাল টুকটুকে হয়েছিল। আর এদিকে মরিচ গাছের তো প্রচুর পরিমাণের মরিচ হয়েছে, আজকে সংগ্রহ করে নিতে হবে, নইলে এগুলো পেকে যাবে। কিছু মরিচ পাকা শুরু করেছে, যেমন এই মরিচগুলো সবেমাত্র একটু কালার চেঞ্জ করতে শুরু করেছে। এগুলো গাছে রাখলে খুব তাড়াতাড়ি পেকে যাবে। দেখুন কত সুন্দর, যেমন মরিচের কালার ঠিক তেমন হচ্ছে টমেটোর কালার। আজ আমি ছাদ বাগান থেকে কি সংগ্রহ করব এটা দেখলে সত্যিই আপনারা অনেক বেশি খুশি হবেন। এগুলো হচ্ছে মরিচ আর টমেটো। এখন আমি তুলে নিয়ে আসবো লাউ গাছ থেকে লাউ। এই হলো লাউ। বর্তমানে গাছে লাউ পরিমাণ অনেক কমে গিয়েছে, গাছটা প্রায় মৃত। শেষ পর্যায়ে কিছু লাউ হয়েছে, আর আজকে লাউটা শেষ সংগ্রহ হবে, কারণ এই লাউগুলো আর বেশি বড় হবে না। আগের থেকে কেটে রেখেছিলাম এই যে লাউটা। আমার ছাদ বাগানের গাছ থেকে এটাই সবচেয়ে বড় লাউ এবং শেষ লাউ। এরপরে এই গাছটা মারা যাবে ইনশাল্লাহ। এরপরে আমি আবার একটা গাছ লাগাবো, কারণ এই ছাদ বাগানে প্রচুর পরিমাণে লাউ হয়েছিল। খুব ভালো লেগেছে আমাদের ব্যাপারটা। আমার স্ট্রবেরি গাছে প্রচুর ফুল এসেছিল এবং বর্তমানে এই ফুলগুলো আর নেই, প্রত্যেকটা ফুলই মারা গিয়েছে। সেই সাথে গাছে এখন পর্যাপ্ত পরিমাণের পুষ্টির অভাব রয়েছে, কারণ প্রত্যেকটা গাছে মাটির সংখ্যা অনেক কম। দেখা যাক গাছগুলোর একটা সুন্দর ব্যবস্থা করব। এখন আমি চলে যাচ্ছি আমার পেয়ারা গাছে। পেয়ারা গাছের ডালগুলো ভাঙতে ভাঙতে আর তেমন পেয়ারাই নেই। সে যাই হোক, এখন আমার ডালিম গাছটা দেখুন, গাছের প্রত্যেকটা ডালিম কত সুন্দর লাল হয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো এগুলো পেকে যাবে। এই হলো লাউ, নিজের ছাদ বাগানের লাউ, টমেটো, কাঁচামরিচ। আমি চাইলে এখান থেকে আরও কিছু কাঁচামরিচ সংগ্রহ করে নিতে পারি, কারণ এগুলো প্রায় লাল হতে শুরু করেছে। নিজেদের লাগানো বাগান থেকে নিজেদের এইগুলো সংগ্রহ করতে কত ভালো লাগে। এগুলো কিন্তু একদমই ফ্রি। নিজেদের গাছ থেকে এগুলো আসলে পেকে গেলেও তুলতে ইচ্ছে করে না, মনে হয় যে গাছেই থাক। গাছ ভর্তি ভর্তি মরিচ, প্রত্যেকটা গাছ ভর্তি ভর্তি মরিচ। দেখুন মরিচ গাছের একটা নিয়ম কি, আমি যদি মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ না করি সঠিক সময়ে, তাহলে আর নতুন করে ফুল আসে না, বা ফুল আসতে অনেক দেরি হয়। এজন্য মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণের মরিচ তুলতে হয়। যত বেশি উঠাবেন তত বেশি মরিচ ধরবে। এটা সবচেয়ে বেশি খারাপ লাগে, কারণ মরিচ উঠাতে গেলে মরিচের ডাল ভেঙে যায়। যাই হোক, এই গাছ থেকে আর উঠাবো না, কারণ সবগুলো একবার উঠিয়ে নিলে আমার নিজেরই অনেক খারাপ লাগবে, ভালো লাগে না উঠাতে। এই পাশে আর একটা গাছ রয়েছে, এই গাছের মরিচগুলো একটু পাকতে শুরু করেছে, পাকাগুলো উঠিয়ে নেই।
দেখুন কি পরিমাণের মরিচ তুলে ফেললাম আজকে আমি আমার গাছ থেকে।